ক্ষমতা গ্রহণের ৬ মাস পেরোলেও জনসমক্ষে আসেননি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। প্রকাশ করা হয়নি তার অডিও, ভিডিও বা ভাষণও। ফলে নতুন নেতাকে ঘিরে ক্রমেই বাড়ছে সন্দেহ। এরই মাঝে বোমা ফাটালো ইরান ইন্টারন্যাশনাল। তাদের এক প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার বৈঠক। কিন্তু কালো কাচে ঢাকা গাড়ির ভেতর এতটাই অন্ধকার ছিল যে পরস্পরের মুখই দেখতে পাননি তারা। শোনা গেছে শুধুই কণ্ঠস্বর। তাই সাক্ষাতের পর বৈঠকে খামেনির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপ্রধানই। তবে প্রতিবেদনের তথ্য প্রেসিডেন্টের আগের বক্তব্যের সাথে মিলছে না। গত মে মাসে জানিয়েছিলেন নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে প্রায় ২.৫ ঘণ্টা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেছেন তিনি। অন্যদিকে রাষ্ট্র সমর্থিত সংবাদ মাধ্যমের দাবি, বিদেশি গোয়েন্দা সংস্থার সম্ভাব্য হুমকি থেকেই মুজতাবা খামেনিকে কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের রিপোর্ট প্রকাশের পর রাষ্ট্র টিভিতে মোস্তাবার সাথে যোগাযোগ নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট। সরাসরি মন্তব্য না করলেও তার দাবি, সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করা বর্তমানে অত্যন্ত কঠিন। এখন তার সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন। তবে যাই হোক, তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত শক্তিশালী দিক। মুজতাবা খামেনিকে ঘিরে রহস্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে চর্চা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার জীবিত থাকার সম্ভাবনা মাত্র 10%। তবে নেতানিয়াহু বলছেন তিনি জীবিত আছেন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।